আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা লগে শেয়ার করব আমার ইফতার স্পেশাল আর একটা রেসিপি। আমার আজকের রেসিপি হইল গিয়া ফ্রাইড জালাপিনো পেপারস। আশা করি আপনারা আমার আজকের রেসিপিটাও ভালো পাইবা। আমার আজকের এই রেসিপি লাগি এখানে আমি কিছু জালাপিনো রাখছি বা বুলেট মরিচও হয় গুন্তরে। তো আমি ও মরিচ গুন্তর ভিতরের যে বিচি থাকে ও বিচি গুন্তরে এখন আমি ওলা বাখরি আনি মুগি। তো এখন আমি একটা মরিচরে একটু খালি খাইটা দেখাইলাম আপনারা। পয়লা ওলা একটু খাইটা নিয়ে বাদে আমি মরিচর বিচি খানি তোরে আমি বাখরি আনি মুগি। আমি এখানে খালি হাতে ইউজ করলাম, আপনারা ইলা করলে যদি আপনারা রাত জ্বলে তো আপনারা গ্লাভ ইউজ করবা। আমার ও মরিচ কুন্তর সবটি বেশিগুলো আমি বাখরি দিছি। বাখরিয়া এখানে আমি ও মরিচর ভিতরে যে ফিলিং হারাইমো ও ফিলিংর লাগে এখানে আমি ছোটো সাইজের একটা ব্রেস্ট চিকেন রাখছি। চিকেন গুন্তরে ছোটো ছোটো করে ওলা আমি খাইটা নিছি কি। এখন আমি লবণ দিছি আমার স্বাদ মতো, আর 1 টেবিল চামচের মতো লেমন জুস দিছি। আর এখানে দিলাম ছোটো 4 চামচে হাফ চামচ আদা রসুনের পেস্ট দিয়ে একটু ভালো করে আমি মিক্স করিয়া নিমু। ছোটো 4 চামচে 1/4 চামচের মতো দিলাম এখানে ব্ল্যাক পেপার, আর ছোটো 4 চামচে হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, আর দিছি এখানে আমি ছোটো 4 চামচে 1 চামচের মতো তান্দুরি মশলার পাউডার। তো সবটা পাউডার মশলা দিয়ে ভালো করে মিক্স করিয়ে নেওয়া পরে এখানে আমি দিছি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে আমি অসিন্তরে আর একটু আমি মিক্স করিয়ে নিয়ে আমার ও চিকেন খানিন তরে আমি একটা এয়ার ফ্রায়ারের মাঝে আর কি আজকে কুক করবো। তো ও এয়ার ফ্রায়ারটার বাস্কেটের মাঝে আমার ও চিকেন খানিন লই দিমু। তো এখন আমি আমার এয়ার ফ্রায়ারের সেটিংটা আর কি সেট করলাম। তো আমি এখানে গ্রিলের মাঝে দিছি। গ্রিলের মাঝে দিয়া আমি 20 মিনিটের মতো ও চিকেন হানি ধরে আর কি গ্রিল করিয়া নিমু। তো 20 মিনিট আমি সেট করছি, তারপরেও আমি 10 মিনিট পরে আবার আমি উদলাইয়া দেখবো আর কি আমার চিকেন হানি কিলা হয়েছে। তো ওলা করিয়া আমার চিকেন হানি ধরে আমি কুক করিয়া নিমুগি। তো 10 মিনিট পরে একবার আমি চেক করছি লাগছে এখনও পুরা হইছে না। তো এখন আরও 4 মিনিট রয়েছে আর কি বাকি। এখন আমার লাগে আমার চিকেন খানি পুরা কুক হয়ে গেছে। এখন আমি ও চিকেনের মাঝে এখানে আমি 1 টেবিল চামচ কেচাপ দিছি, আর 1 টেবিল চামচ চিলি সস, আর এখানে 1/4 কাপের মতো দিছি আমি মেয়োনিজ, 1/4 কাপের মতো দিছি এখানে আমি চিজ, চাডার চিজ, আর দিলাম এখানে আমি ব্ল্যাক পেপারটা আপনারা স্বাদ মতো দিতে পারবা, কারণ এটা এমনিও একটা মরিচের মাঝে আমরা ফিলিংটা হারাইলাম, সব তো কিছু জাল আছে। তো আপনারা ইচ্ছা হইলে দিবা, না দিলেও কোনো অসুবিধা নাই। আমার সব খানিন মিক্সার বালা করে মিক্স করা হয়ে গেছে। পরে গিয়া এখন আমি ও মিক্সার খানিন মানে ও চিকেনের পিস খানিন আর কি আমার ও মরিচের ভিতরে হারাইয়া নিমু গিয়ে। এখন আমার রেডি গেছে সবটি মরিচের ভিতরে আমি ফিলিং হারাই দিছি। এখন আমি ও মরিচ কুন্তরে একটু কোটিং করবো। তো এখানে কিছু ময়দা রাখছি, কিছু গার্লিক পাউডার দিছি, কিছু লবণ দিছি, দিয়া সামান্য পানি দিয়া একটা গ্লু লাখান আর কি বানাইমু, যাতে করে আমার ও মরিচ কুন্তরে একটা কোট করা যায়। তো ও ময়দার কোটিং দিয়া আমি ও মরিচ খানি তোরে পরে একটু কোট করিয়া নিলাম কি। নেওয়ার পরে আমি ব্রেড ক্রামের মাঝে নেওয়ার রাখি দিব, মানে ব্রেড ক্রাম আর কি ওলা লাগাই নিমুগি। তো ওলা ময়দার কোটিং দিয়া করলে ব্রেড ক্রাম লাগতেও আর কি ইজি হয়। তো এখন আমি আমার সবটি মরিচরে ওলা আমি ব্রেড ক্রাম লাগাই নিমুগি। এখন আমার সবটি মরিচ ব্রেড ক্রাম দিয়ে লাগাই লই গেছে। এখন আমি কুন্তরে ফ্রাই করিয়া নিমু। তো ফ্রাই করা লাগে একটা কড়াইয়ের মাঝে আমি তেল গরম করিয়া নিছি। নেওয়ার পরে আমি আমার ও মরিচ কুন সবটি তেলের মাঝে একটা একটা করে দিলাইমু। দেওয়ার পরে আমি চুলার আগুন মিডিয়াম চুলার মাঝে করিয়া রাখি দিমু। বেশি তেল গরম থাকলে আবার ব্রেড ক্রাম জ্বলি যাব, আবার ভিতর কাঁচা থাকবো।
তো আমি যে সময় তেলের মাঝে দিছি আমার মরিচকুন দিয়া পরে আমি লগে লগে লাড়ছি না, একটু পরে যে সময় একটু কিছু ফ্রাই হয়ে গেছে পরে গিয়ে আমি লাড়িয়ে নিছি। আর না হইলে লগে লগে লাড়লে হয়তো ব্রেড ক্রাম ছুটিয়া যাইতে পারে। যে সময় দেখো গোল্ডেন কালার আছে জালাপিনোর ব্রেড ক্রামের উপরে, ওই সময় গিয়া আমি এখন ধরে তেলটা কিলামাইয়া একটা টিস্যু পেপারের উপরে তুলিয়া রাখি দেবো। তো রেডি গেলো ভিউয়ার্স আমার খুব মজাদার একটা ইফতার রেসিপি বা টি টাইমও খাওয়া যাইব। খুব মজাও লাগে আসলে, ভিতরে জাল মানে জাল জাল জিনিস আর চিকেনের ফিলিংয়ের কারণে আরও একটু বেশি মজারও লাগে। আমি আশা করি আপনারা ওলা দিন বানাইবা, বানাইলে কিলা লাগলো আপনারা কাছে আমার রেকমেন্ড করিয়া জানাইবা। আশা করি আপনারা আমার আজকের রেসিপিটাও ভালো পাইছেন। যদি ভালো পাইয়া থাকুন তো প্লিজ আমার চ্যানেলটা লাইক করবা, শেয়ার করবা আর একটা সাবস্ক্রাইব করবা। আর যদি কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট করিয়া জানাইবা। আর ফেসবুক পেজ থেকে যারা দেখরা প্লিজ আমার পেজটার একটা ফলো দিয়ে রাখবা, একটা লাইক দিয়ে রাখবা। থ্যাংক ইউ এভরিওয়ান, অত সময় আপনারা আমার লগে থাকা লাগি। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।